আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি একটা প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো। প্লাজোর মুহুরিটা অনেক বেশি ঘের দিব আর খুবই সহজে এবং সুন্দরভাবে এটা কাটিং এবং সেলাই করে দেখাবো। দেখুন, আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি, 2 গজ 4 গিরে কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। সামনের দিকটা খোলা অংশ আছে, আমার নিজের দিকে বন্ধ অংশ। আমি প্রথমে প্লাজোর উপরে যে রাবারটা থাকবে, রাবারের এখানে 2 ইঞ্চি আমি দাগ দিয়ে নিব। 2 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিব। একটা রাবার কাটের জন্য অবশ্যই 2 ইঞ্চি রাখতে হবে। 1 ইঞ্চি রাবার ঢোকালে, আর যদি 2 ইঞ্চি রাবার ঢোকান তাহলে 2.5 ইঞ্চি নিলে চলবে। তারপরে দেখুন, এখানে হাই নিতে হবে। আমি হাইটা যদি 38 বডির উপরে হয় তাহলে হাই নিতে হবে 15 ইঞ্চি, আর 38 বডির নিচে হলে হাই নিতে হবে 14 ইঞ্চি। এখানে 38 বডির উপরে বডি আছে 40 ইঞ্চি, তার জন্য আমি এখানে 38 ইঞ্চির 14 ইঞ্চিতে হাইটা নিয়েছি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এখন দেখুন, এখানে মার্ক করে নিতে হবে 4×10 40 ইঞ্চি। আমি 10 ইঞ্চি নিয়ে নিলাম, আর 2 ইঞ্চি নিলাম এক্সট্রা। অবশ্যই পায়জামা বা প্লাজোতে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, আর 3 ইঞ্চি আমি এটা লুজের জন্য নিলাম। এখন দেখুন, এখানে যে এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় আছে, আমি এখানে লম্বা করে একটা মার্ক দিয়ে করে নিলাম। মার্জিন টেনে নিয়ে আমি এখানে হাইটা কাটার জন্য একটু রাউন্ড শেপ দিয়ে দিব। এখন দেখুন, আমি রাবার ঘাট থেকে লম্বার মাপটা নিতে হবে। আমি লম্বাটা 40 ইঞ্চি নিব। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো, মুহুরি সেলাইয়ের জন্য, কারণ এখানে আমি একদম চিকন করে সেলাইটা দিব। তার জন্য আমি 1/2 ইঞ্চি রেখেছি। 1/2 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। আর আমার নিচে সমান করে কাটা আছে, এখানে এক্সট্রা কোনো দাগের প্রয়োজন হবে না। আর দেখুন, এখানে আমি ঘেরটা নিব, পুরোটাই ঘের নিতে হবে, কিন্তু একদম পুরোটা ঘের নিলে প্লাজোটা কিন্তু কাটিং সোজা হয়ে যাবে, পরতে সুবিধা হবে না। তার জন্য আমি ঘের নিয়েছি 13 ইঞ্চি, এক্সট্রা নিয়েছি আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখন আমি হাই থেকে নিচের মুহুরির সেলাই পর্যন্ত, আমি কাটিং পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নিব। আর এখানে যদি মোটা করে বেশি ঘের হলে প্লাজোতে যদি মোটা করে মুহুরিটা দেওয়া হয় তাহলে সেটা কিন্তু হাঁটতে গেলে বাড়ি খাবে। আর এভাবে দেখুন, হাই থেকে নিচে পর্যন্ত দাগ দেওয়ার সময় অবশ্যই আপনারা শেপ কাট ব্যবহার করবেন। শেপ কাট ব্যবহার করলে তাহলে দাগটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হবে। এখন দেখুন, আমি কাটিং করে নিচ্ছি। এখন উপরের যে জয়েন্টটা আছে, আমি জয়েন্টটা ছাড়িয়ে নিব। আর আমি যেভাবে কাটিং করেছি, নতুন বন্ধুরা এটা খুবই সহজভাবে বুঝতে পারবেন, এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর নতুন বন্ধুরা যারা আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমার প্লাজোটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সেলাইয়ের জন্য চলে যাব। দেখুন, আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি প্রথমে, অনেকে নিচের পায়ের মুহুরিটা প্রথমে জয়েন্ট দেয়, কিন্তু আমি প্রথমে হাইটা জয়েন্ট দিব। যদি প্লাজো পরে ছোট বড় হয় তাহলে মুহুরির দিক দিয়ে ঠিক করে নেওয়া যায়। আর যদি মুহুরি আগে সেলাই দেওয়া হয়, তারপর অনেক সময় মুহুরি ছোট বড় হয়ে যেতে পারে সেলাইয়ের সময়। এই জন্য আমি প্রথমে হাইটা সেলাই করে নিচ্ছি। দেখুন, আমার হাইটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমি রাবার কাটের জন্য যে 2 ইঞ্চি কাপড় রেখেছি, এখানে আমি 2 সুত পরিমাণ ভেঙে একটা সেলাই দিয়ে দিব। দেখুন, আমার 2 সুত পরিমাণ ভেঙে সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি রাবারটা পরে লাগাবো। এখন আমি
মাঝখানের এই যে দুইটা হাই আমি সমান করে ধরে, অনেকে এখানে স্টিচ দিয়ে নেয়, আমি একটা সেফটি পিন মেরে রাখলাম। সেফটি পিনটা লাগিয়ে রাখলে নিচের যে মুহুরির কাপড়টা কিন্তু ছোট বড় হবে না, কোনো দিকে কম বেশি হবে না। এখন দেখুন মুহুরির কাপড়টা একদম সমান আছে, আমি চিকন করে সেলাইটা দিব। তাই আমি প্রথমে 2 সুত পরিমাণ এক ভাঙা দিয়ে নিয়েছি, আবার 2 সুত পরিমাণ আরেকটা আবার ভেঙে আমি সেলাইটা করে দিব। আর পায়জামার মুহুরি যত ঘের বেশি দিবেন, মুহুরি তত চিকন পাড় দিবেন। চিকন পাড় না দিলে, এটা মোটা পাড় দিলে কিন্তু অনেক সময় এটা ঢুলে বেড়ায়, দেখতে খারাপ দেখা যায়। তার জন্য অবশ্যই এটাকে চিকন পাড় দিতে হবে। তো দেখুন আমি সেলাইটা চিকন করে দিয়ে একটা মুহুরি সেলাই করে নিয়েছি, আর একটা মুহুরি সেম একইভাবে আমি সেলাই করে নিব। বন্ধুরা দেখুন আমার 2টা মুহুরি সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা পায়ের মুহুরির 2টা মুখ একদিকে ধরে আমি সেলাইটা দিয়ে দিব। আর এটা সেলাই দেওয়ার সময় অনেকে আপনারা মাপ দিয়ে নিতে পারেন, আর আমি মাপ দিয়ে কেটেছি, তার জন্য এটা আর আমি মাপ দিয়ে নিব না। এই যে দেখুন আমি সেফটি পিনটা খুলে নিয়েছি। হাইয়ের যে 2টা সেলাই একদম সেম সমান সমান আছে, কোনোটা ছোট বড় হয়ে যায়নি। এভাবে পুরো পায়জামাটা আমি প্লাজোটা আমি সেলাই করে দিব। আর এই যে দেখুন মুহুরিটাও কিন্তু একদম সেম সমান আছে, একটাও ছোট বড় হয়ে যায়নি। আমি এভাবে ডাবল সেলাই দিয়ে নিব। দেখুন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উপরে রাবারটা লাগিয়ে নিব। রাবারটা কোমর থেকে কিন্তু কোমরের হাফ নিতে হয়, এটা কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেক সময় নেওয়া হয়। আমি রাবারটা নিয়েছি ডাবল বাজে 12.5 ইঞ্চি, আমার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে আর 12 ইঞ্চি থাকবে। এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী, এটা কোমরের মাপ অনুযায়ী আমি নেইনি। এভাবে দেখুন রাবারটাকে সেলাই দিয়ে রাবারের মুখটা আটকে দিতে হবে। অনেকগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই দিয়ে দিলে রাবারটা কখনো ছুটে যাবে না। এটা দেখুন খুবই মজবুত হয়েছে। এখন এভাবে প্লাজোর উপরে রেখে আমি রাবারটা লাগিয়ে দিব। রাবারটা কিন্তু দুভাবে লাগানো যায়, সেফটি পিন দিয়ে ভিতরেও ঢুকিয়ে দেওয়া যায়, আর এভাবেও দেওয়া যায়। এভাবে একটু কঠিন মনে হয়, তারপরও এটা যারা নতুন বন্ধুরা আছেন 2-3 বার করলে কিন্তু সহজ হয়ে যাবে। দেখুন এভাবে রাবারের উপর যেন সেলাইটা না পড়ে, খুবই সাবধানে এবং আস্তে আস্তে কাজটা করতে হবে। রাবারের উপরে সেলাই পড়লে তাহলে কিন্তু রাবারটা আর সরবে না। এই যে দেখুন আমি এখন রাবারটা টেনে টেনে পুরো সেলাইটা দিয়ে দিচ্ছি। এভাবে পায়জামার কাপড়টা সরিয়ে নিয়ে রাবারের জায়গাটা একটু স্ট্রেট রাখতে হবে। দেখুন আমার রাবারটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়টাকে এভাবে টেনে টেনে রাবারের চারিদিকে সমান করে দিতে হবে। রাবারটা সুন্দরভাবে টেনে দিলে কাপড়টা চারিদিকে সমান হয়ে যাবে। দেখুন অনেক সময় অনেকে রাবারের উপর সেলাই দেয় না, আমি কিন্তু সেলাই দিয়ে দিব। রাবারের উপর সেলাই দিয়ে দিলে রাবারটা কখনো মুড়িয়ে যাবে না বা কাপড়টা কোথাও একদিকে সরে যাবে না, তার জন্য সেলাইটা অবশ্যই দিতে হবে। আর এই সেলাইটা কাপড়ের সাথে রাবারের সাথে কিন্তু একদম মিলে যাবে না, কারণ একটু কুঁচকে থাকবে, যেহেতু রাবার থেকে কোমরের কাপড়টা অনেক বেশি। এখানে দেখুন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। রাবারের উপরে ডাবল সেলাই দিলে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। এই যে দেখুন আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি নিচের মুহুরিটাও চিকন করে দিয়েছি। এটা কিন্তু বেশি মুহুরির ঘের নিলে পাটা অবশ্যই চিকন দিতে হবে।